শহরের ভিড় থেকে কিছুটা দূরে পুরনো বইয়ের দোকানের জানালার পাশে দাঁড়িয়েছিল সোহান। তার চোখে হতাশার ছাপ, হাতের ক্যামেরায় ধুলোর আস্তরণ। এক সময় জীবনকে ছবি দিয়ে ধরার স্বপ্ন দেখেছিল সে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই স্বপ্ন যেন এক আকাঙ্ক্ষিত বোঝায় পরিণত হয়েছিল। আজও কি কোনো ছবি তুলে লাভ আছে? প্রশ্নগুলো তার মনকে গ্রাস করেছিল। ঠিক তখনই দোকানের দরজায় বেজে উঠল ঘণ্টা। সোহান ঘাড় ফিরিয়ে দেখিল এক তরুণী, ছিমছাম পোশাক, হাতে কয়েকটি নোটবুক, তার চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাস। আপনি সোহান, তাই না? তরুণী সরাসরি প্রশ্ন করল। হ্যাঁ, কিন্তু আপনি আমাকে চিনলেন কিভাবে? আমি নীলা, লেখিকা। আপনার কাজ দেখেছি এক প্রদর্শনীতে। নীলা দ্রুত নিজের পরিচয় দিয়ে বলল, আমি একটা উপন্যাস লিখেছি শহরের জীবন নিয়ে। গল্পের প্রয়োজনে কিছু ছবি দরকার। আপনার কাজের ভঙ্গি আমার পছন্দ হয়েছে। আপনি কাজটা করবেন? সোহান একটু দ্বিধায় পড়ল। বহুদিন কোনো ছবি তোলেনি সে, তবে নীলার চোখে ছিল বিশ্বাস। অবশেষে সোহান রাজি হলো। নীলার চাহিদা ছিল স্পষ্ট। সে চেয়েছিল শহরের প্রাণ খুঁজে বের করতে। তাদের যাত্রা শুরু হলো। পুরনো গলিপথ, চায়ের দোকান, ট্রেনের স্টেশন, সব জায়গায় যেন গল্পের মতো ফুটে উঠেছিল ক্যামেরার লেন্সে। তবে ছবি তোলার সঙ্গে সঙ্গে সোহানের মনে এক অদ্ভুত পরিবর্তন আসছিল। সে জীবন থেকে সে পালাতে চেয়েছিল। সে জীবনে যেন তার লেন্সে নতুনভাবে ধরা পড়ছিল। আর নীলা প্রতিটি ছবিতে নিজের গল্পের প্রতিফলন দেখতে পেত। তুমি একদিন কেন ছবি তোলা ছেড়ে দিয়েছিলে? একদিন হঠাৎ জিজ্ঞেস করলো নীলা। জীবন আমাকে হতাশ করেছিল। সোহান মৃদু হাসল। তাহলে কি জীবনকে দোষ দিয়ে থেমে থাকায় সমাধান? নীলার কথা সোহানকে ভাবিয়ে তুলল। নীলার সঙ্গে কাটানো প্রতিটি দিন সোহানকে বদলে দিচ্ছিল। কাজের সূত্র ধরে তাদের বন্ধুত্ব গভীর হতে থাকলো। একদিন সন্ধ্যায় শহরে এক ব্যস্ত মোড়ে ছবি তুলতে গিয়ে সোহান নীলাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখলো। কি হলো? সোহান জানতে চাইল। শুধু ভেবেছিলাম কখনো কখনো একটা সম্পর্ক শুরু হয় শুধুমাত্র একটা কাজের সূত্র ধরে, কিন্তু সেটা অনেক বড় কিছু হয়ে দাঁড়ায়। তাহলে আমাদের সম্পর্ক কি দাঁড়িয়ে গেছে? সোহান একটু দ্বিধায় প্রশ্ন করলো। তুমি বলতে পারো আমরা একে অপরের অসম্পূর্ণ গল্পকে পূর্ণ করার চেষ্টা করেছি? সোহানের হৃদয় ভরে উঠল উদ্যুক্ত উষ্ণতায়। নীলার উপন্যাস শেষ হলো। শেষ অধ্যায়ে শহরে কিছু ছবি আর দুজন মানুষের গল্প, যারা একে অপরকে জীবনের অর্থ খুঁজে পেতে সাহায্য করেছিল। তুমি কি জানো সোহান, নীলা বলল, একদিন তোমার তোলা প্রতিটি ছবি যেন আমার আত্মার প্রতিচ্ছবি। আমি যখন হারিয়ে যাই এই ছবিগুলো আমাকে পথ দেখায়। সোহান মৃদু হেসে বলল, তুমি হয়তো জানো না নীলা, তোমার লেখাও আমার ছবি তোমার প্রতি হারানো ভালোবাসা ফিরিয়ে দিয়েছে। তাদের জীবনে প্রতিটি দিন যেন ছবির প্রেমের মতো হয়ে উঠল, আর প্রতিটি প্রেমে ছিল ভালোবাসার গভীর ইচ্ছা।